আচ্ছা, একবার ভেবে দেখা যেতে পারে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০ জন মানুষের জীবনের একেবারে শেষ মুহূর্তগুলো কেমন ছিল। আজ আমরা ঠিক সেটাই জানার চেষ্টা করব। ইসলামের ইতিহাসে যারা আশারা মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হিসেবে পরিচিত, সেই মহান ঐতিহাসিক ব্যক্তিত্বরা কিভাবে নিজেদের মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, পরম শ্রদ্ধার সাথে আজ আমাদের এই বিশ্লেষণে আমরা সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব প্রথম খলিফার বিদায়, এরপর শহীদ খলিফাগণের ঘটনা, তারপর যুদ্ধক্ষেত্রে এক অনাকাঙ্ক্ষিত বিশ্বাসঘাতকতা এবং সবশেষে শেষ জীবনের কিছু গভীর প্রতিফলন। এতে করে ঐতিহাসিক দিনক্ষণগুলোর পেছনের মানুষগুলোকে আরও গভীরভাবে উপলব্ধি করা সহজ হবে। প্রথমেই আসা যাক প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের কথায়। তার বিদায়টা ছিল বেশ শান্তিপূর্ণ। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি। তার বলা চমৎকার একটা উক্তির কথা মনে করা যেতে পারে। রাসূলুল্লাহর এন্তেকালের পর আবু বকর একা ঘরে প্রবেশ করে তার মুখমণ্ডল উন্মুক্ত করে কপালে চুম্বন এঁকে দিয়ে বলেছিলেন, জীবনেও আপনি সুন্দর ছিলেন, মৃত্যুতেও আপনি সুন্দর। এই প্রবল ভালোবাসার পর যখন তার নিজের শেষ সময় ঘনিয়ে এলো, সত্যি বলতে তার মধ্যে বিন্দুমাত্র কোনো ভয় কাজ করেনি। আর এখানে আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, ৬৩। এই সংখ্যাটা তাদের দুজনের গভীর সম্পর্কের একটি দারুণ প্রমাণ। ১৩ হিজরিতে আবু বকর যখন স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল ঠিক ৬৩ বছর। হ্যাঁ, একেবারে রাসূলুল্লাহর ইন্তেকালের সময়কার সমবয়স। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল রাসূলুল্লাহর ঠিক পাশেই সমাহিত হওয়ার অনুমতি পেয়েছিলেন তিনি, এবং সেখানেই আজ শায়িত আছেন। এবার আমরা একটি ভিন্ন এবং বেশ মর্মান্তিক অধ্যায়ে প্রবেশ করব। শহীদ খলিফাগণ আর গুপ্তহত্যার সেই অস্থিতিশীল যুগটি। আবু বকরের সেই শান্তিপূর্ণ বিদায়ের পর মুসলিম বিশ্ব কিন্তু বেশ অস্থিতিশীল একটা পরিস্থিতির মুখোমুখি হয়। সেই সময়কালের দিকে তাকালে দেখা যায় ২৩ থেকে ৪০ হিজরি, মাঝখানে মাত্র ১৭ বছরের একটা ব্যবধান। অথচ ঠিক এই অল্প সময়ের মধ্যেই মুসলিম বিশ্ব তার শীর্ষ ৩ জন নেতাকে হারায়, আর তাও গুপ্তহত্যার শিকার হয়ে। আসলেই অভাবনীয়। এখানে উমর ইবনুল খাত্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা সত্যিই অবাক করার মতো। মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করার সময় একজন পার্শ্বিক দাস তাকে ২ ফলা বিশিষ্ট খাঞ্জার দিয়ে ৬ বার আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ার পরও কিন্তু তিনি সালাত থামাননি। যখন জানলেন ঘাতক কোনো মুসলিম নয়, তখন যেন তিনি হাফ ছেড়ে বাঁচলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে শুধু একটি কথাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ। ওমরের মৃত্যুটা মর্মান্তিক ছিল ঠিকই, কিন্তু উসমানের শেষ দিনগুলো ছিল চরম শ্বাসরুদ্ধকর। একবার চিন্তা করলে দেখা যায় মদিনায় নিজের বাড়িতেই টানা ৪০ দিন অবরুদ্ধ তিনি। চাইলেই সমর্থকদের ডাকতে পারতেন, কিন্তু ডাকেননি, কারণ তিনি কোনোভাবেই চাননি এক ফোঁটা মুসলিম রক্তও ঝরুক। শেষ দিনে রোজা রাখা অবস্থায় কোলের ওপর কুরআন খোলা রেখেই তিনি শহীদ হন। কি অসীম ধৈর্য! এরপরের ঘটনা ৪০ হিজরির ১৯ রমজানের। আলী ইবনে আবি তালেব কুফার মসজিদে ফজরের সালাতের জন্য প্রবেশ করার সময় বিষাক্ত তলোয়ারের আঘাতে গুরুতর আহত হন। কিন্তু এখানেই তার মহানুভবতা। ঘাতককে অভিশাপ দেওয়ার বদলে তিনি যে ন্যায় বিচার আর আত্মনিয়ন্ত্রণের দৃষ্টান্ত দেখিয়েছেন তা অতুলনীয়। নির্দেশ দিয়েছিলেন প্রতিশোধ হিসেবে যেন ঠিক সমান একটি আঘাতই করা হয়, আর মৃতদেহের যেন কোনো অঙ্গহানি না হয়। এই সহিংস যুগের সমাপ্তি টানছে আলীর বলা শেষ কথাগুলো। বিষাক্ত সেই আঘাতের মাত্র ২ দিন পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর ঠিক আগে তিনি বলেছিলেন, কাবার রবের কসম, আমি সফল হয়েছি। জীবনের পরম উদ্দেশ্য পূরণের এর চেয়ে শক্তিশালী ঘোষণা আর কি হতে পারে। এরপর আমরা দেখব যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতার একটা হৃদয় বিদারক অধ্যায়, যেখানে জড়িয়ে আছেন তালহা এবং জুবায়ের। এখানে ৭০ সংখ্যাটা বেশ তাৎপর্যপূর্ণ। ৩৬ হিজরির উটের যুদ্ধের ঘটনাগুলো ছিল খুবই বেদনাদায়ক। ওহুদের যুদ্ধে তালহা রাসূলুল্লাহকে ঢাল হয়ে রক্ষা করতে গিয়ে শরীরের ৭০টিরও বেশি আঘাত নিয়েছিলেন। অথচ মর্মান্তিক পরিণতিটা দেখুন, উটের যুদ্ধ থেকে নিজেকে শরীরে নিয়ে যখন ফিরে যাচ্ছিলেন, ঠিক তখন নিজের পক্ষেরই একজনের ছোঁড়া তীরে অতিরিক্ত রক্তক্ষরণে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়।
অন্যদিকে রসুলুল্লাহের ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়ামকে দেয়া হয়েছিল ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা উপাধি হাওয়ারি, যার মানে হল একজন খাঁটি ও বিশ্বস্ত অনুসারী। রসুলুল্লাহ নিজেই বলেছিলেন, প্রত্যেক নবীরই একজন হাওয়ারি থাকে, আর আমার হাওয়ারি হল জুবাইয়ের। কিন্তু তার শেষ পরিণতিটাও ছিল সমান হৃদয় বিদারক। তালহার মতোই জুবায়েরও যুদ্ধ থেকে সরে এসেছিলেন। পথিমধ্যে একটি উপত্যকায় সালাত আদায়ের জন্য থামেন। সিজদায় মাথা অবনত করতেই পেছন থেকে তাকে নির্মমভাবে ছুরিকাত করা হয়। ইসলাম রক্ষার জন্য যার শরীরে ৩০টি তলোয়ারের দাগ ছিল, সেই মহান মানুষটিকে জীবন দিতে হল সিজদারত অবস্থায়। তার তরবারিটি দেখে আলী পর্যন্ত কান্না ধরে রাখতে পারেননি। সবশেষে আমাদের আলোচনার শেষ ভাগে আমরা দেখব শেষ জীবনের কিছু প্রতিফলন, কিছু স্বাভাবিক মৃত্যু এবং তাদের শেষ ইচ্ছাগুলো নিয়ে। জীবনের স্বাভাবিক সমাপ্তিগুলো যে কতটা চিন্তাশীল হতে পারে তা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দেখলে বোঝা যায়। এই ১০ জনের মধ্যে তিনিই সবচেয়ে দীর্ঘজীবী ছিলেন, যিনি ৭০ বছরেরও বেশি বয়সে স্বাভাবিকভাবে মারা যান। কিন্তু আবেগের ব্যাপারটা হল, মৃত্যুর আগে তিনি একটি জীর্ণ পশমি পোশাকে নিজেকে দাফন করার অনুরোধ করেছিলেন। এর কারণটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। ওই পোশাক পরে তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ঠিক যে পোশাকে রাসূলুল্লাহ তাকে লড়তে দেখেছিলেন, সেই পোশাকেই যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। আবার সম্পদ এবং দারিদ্র্যের এই চরম বৈপরীত্যটা খেয়াল করা যেতে পারে। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন সে সময়ের সবচেয়ে ধনী সাহাবী। জীবনের শেষ দিনগুলোতে দারুণ স্বাচ্ছন্দ্য থাকলেও খাবার সামনে এলেই তিনি কেঁদে ফেলতেন, কারণ তখন তার মনে পড়ে যেত শহীদ মুসাব ইবনে উমাইরের কথা, যার কাফনের জন্য পর্যাপ্ত কাপড়টুকু জুটতে পারেনি। আব্দুর রহমান ভয় পেতেন এই ভেবে যে আখেরাতের সব পুরস্কার বুঝি তাকে এই পৃথিবীতেই আগেভাগে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আসা যাক নবম সাহাবী আবু উবায়দা ইবনুল জার্রাহের কথায়। রাসূলুল্লাহ তাকে আমিনুল উম্মাহ বা এই সমগ্র জাতির বিশ্বস্ত রক্ষক উপাধি দিয়েছিলেন। তার শেষ পরিণতিটা কিন্তু কোনো যুদ্ধ বা তলোয়ারের আঘাতে হয়নি, বরং হয়েছিল একটি মাত্র যুগান্তকারী সিদ্ধান্তের কারণে। ঘটনাটা হল, সিরিয়ায় মুসলিম বাহিনীর নেতৃত্ব দেওয়ার সময় আমওয়াসের ভয়ঙ্কর প্লেগ তার সৈন্যদের মাঝে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। খলিফা উমর তাকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে মদিনায় তলব করেন, কিন্তু তিনি তার সরাসরি প্রত্যাখ্যান করলেন। নিজের মুমূর্ষু সৈন্যদের বিপদে ফেলে তিনি কিছুতেই একা বাঁচতে চাননি। শেষ পর্যন্ত সেই প্লেগে আক্রান্ত হয়েই ১৮ হিজরিতে এই মহান রক্ষক তার জীবন উৎসর্গ করেন। আমাদের তালিকার একদম শেষ সাহাবী হলেন সাঈদ ইবনে যাইদ। তার ঘরেই কিন্তু উমর ইবনুল খাত্তাবের সেই ঐতিহাসিক ইসলাম গ্রহণের ঘটনাটি ঘটেছিল। সারা জীবন একেবারে নীরবে নিজের বিশ্বাসকে ধারণ করে গেছেন এই মানুষটি। ৫১ হিজরিতে স্বাভাবিকভাবে তার ইন্তেকাল হয়, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজ হাতে তাকে কবরে নামিয়ে শেষ সম্মান জানিয়েছিলেন। তো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই ১০ জন মানুষের একেবারে ভিন্ন ভিন্ন ১০টি সমাপ্তির পথ আমরা দেখলাম। সবশেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে তাদের জীবনের এত সব কর্মকাণ্ড, সেগুলোই কি তাদের এই অসামান্য শেষ মুহূর্তগুলোর ভিত্তি গড়ে দেয়নি? এই অসাধারণ মানুষগুলোর আত্মত্যাগ আর স্থিরতা থেকে আমাদের আসলে কি শেখার আছে? এই চিন্তার খোরাকটি সবার জন্যই রেখে আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করা হলো।